রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি, মোচার চপ। সেই জন্য আমি এখানে মোচা নিয়ে নিয়েছি। এবার কীভাবে ছাড়াতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলগুলো নিয়ে নেব। এবার মোচার ভেতর থেকে এক একটার মধ্যে এরকম ডান্ডির মতো বেরোয়। এবার ওটাকে ছাড়িয়ে দিতে হবে, নাহলে সেদ্ধ করার সময় ভালো লাগবে না খেতে, আর সেদ্ধও হতে চায় না। এবার সবগুলো বের করে নিতে হবে। আর আমি মোচা ছাড়ানোর আগেই হাতে তেল নিয়ে নিয়েছিলাম। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নিতে হবে। এবার এইভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে বেশি পরিমাণে কেটেছি, কেননা মোচার চপ পুরোটা আমি করব না, মোচার তরকারি করব। আর মোচার তরকারি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবার একটি ডেকচির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে মোচাগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে মোচাগুলো দিয়ে দেব। সবগুলো মোচা দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দুটো সিটি আমি দিয়ে দিয়েছি। এবার খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটি তেজপাতা নিয়ে নিয়েছি। এটা হালকা ভেজে নেব। তেল দিয়ে ভাজবো না, শুধু এরকমই ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু খাবার সোডা, অল্প পরিমাণে নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ঠিক মোটাও করবেন না, খুব পাতলাও করবেন না, এই রকম করে নেবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি রেখে দেব। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প পরিমাণে আদা আমি এর মধ্যে ছুঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আদার মধ্যে আমি 2 চামচ মতো কাঁচা বাদাম দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বাদামটাকে হালকা ভেজে নেব। এবার ওর মধ্যে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। আপনারা এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আর আমি আগে থেকে ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম 5-6টা মতো, সেটা দিয়ে দেব। আর আমি যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। যেহেতু আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে এগুলো ব্যবহার করতে পারেন।
এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার মোচার সাথে আলুগুলোকে থিতিয়ে নেব। থিতিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে নামিয়ে দেব। মোচার চপের জন্য আমার পুর তৈরি হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা তেল আমি নিয়ে নিয়েছি, দিয়ে বুলিয়ে নেব। এবার অল্প করে পুর নিয়ে আমি এইভাবে চেপটে দেব। এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি চপকে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার এক পাশটা উল্টে দেব। এই সাইডে আরও কয়েকটা দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার এই মোচার চপ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। সবগুলো মোচার চপ তৈরি। এটি দারুণ হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।